ইনডোর প্ল্যান্টের পাতা একদম চকচক করে, এটা আমরা প্রত্যেকেই জানি। কারণ এই গাছের পাতায় সৌন্দর্যর পাতায় একটা গ্লেজি ব্যাপার থাকেই। আর এই গ্লেজি ব্যাপারটাকে অনেকেই বলে যে কি করে আমরা ধরে রাখবো, এই গ্লেজি ব্যাপারটা কি করে গাছে আসবে। তো এই গ্লেজি ব্যাপারটা যে সব গাছেই আছে এমনটা কিন্তু নয়। বেশ কিছু গাছে এই গ্লেজি ব্যাপারটা রয়েছে, আবার বেশ কিছু গাছে গ্লেজি ব্যাপারটা নেই। তবে মোটামুটিভাবে 90% গাছেই কিন্তু পাতার উপর একটা গ্লেজি আস্তরণ এটা দেখা যায়। আর বাকি খুব কম পার্সেন্ট গাছেই এটা দেখা যায় না। তো এই গ্লেজি আস্তরণটা কি করে হয়? সবার প্রথমেই বলি যে এই গ্লেজি আস্তরণটা যদি আপনাকে ধরে রাখতে হয়, তাহলে আপনার গাছের পাতাগুলোকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই ধরুন ধুলোবালি পড়লো, সেই ধুলোবালিটাকে পরিষ্কার করে দেওয়া। তারপরে কখনো কখনো দেখবেন যে বাড়িতে যখন আপনি রয়েছেন, ঘরের ভেতরে রয়েছে গাছটি, তো ঘরের ভেতরে যখন ফ্যান চলছে বা পাখায় আপনি হাওয়া বাতাস চলছে, তখন দেখবেন তার মাধ্যমে প্রচুর ধূলিকণা এই পাতার মধ্যে জমা হয়। যার ফলস্বরূপ কি হয়, এই ধূলিকণাগুলি পাতায় জমলে আস্তে আস্তে পাতার পত্ররন্ধ্রগুলো বন্ধ হয়ে যায়। পরবর্তীতে গাছের যে শ্বসন প্রক্রিয়া হোক বা বাষ্পমোচন প্রক্রিয়া, এই সমস্ত কিছু আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। ফলস্বরূপ গাছে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। তাই গাছের পাতার এই ধুলোবালিগুলিকে আস্তে 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 পরিষ্কার করে দিতে হয়। আর এই পাতাগুলিকে কোনো একটা ভেজা কাপড় হোক বা কোনো একটা টিস্যু পেপার হোক, যে কোনো কিছুতে যদি আপনি এটাকে পরিষ্কার করে দিতে পারেন, তাহলে গাছের যেমন ধুলোকণাটি পরিষ্কার হয়, তেমন ঠিক পত্ররন্ধ্রগুলো ক্লিয়ার হয়। আর তার সঙ্গে সঙ্গে গাছের উপরের যে গ্লিজি ব্যাপারটা বলি, প্রলেপটা, সেটা পরিষ্কার হয়ে বেরিয়ে আসে, পাতা বেশ চকচকে দেখায়। এবার আসি, এটা তো উপর দিক থেকে গেল, এবার গাছের ভেতরের দিক থেকেও চকচকে করে। আর তার জন্য প্রয়োজন হয় গাছের সঠিক খাবার। আর এই গাছের সঠিক খাবারটা কি? যে কোনো সময় যে কোনো গাছ লাগিয়ে দেওয়ার পর গাছে যদি পর্যাপ্ত খাবার তার মাটিতে থাকে, এবং গাছ যদি দেখে বুঝতে পারে যে না, গাছে খাবারের প্রয়োজন নেই আর, মানে ঠিকঠাক খাবার রয়েছে, গাছ ঠিকঠাক খাচ্ছে, গাছ ঠিকঠাকভাবে গ্রোথ নিচ্ছে, তাহলে দেখবেন সে সমস্ত গাছের পাতাগুলো সবসময় চকচক করবে। এবং তাদের কাছে পাতাগুলো চকচকের থেকেও একটা আলাদা রকম গ্লিজি একটা ব্যাপার আপনার চোখে পড়বে। সেটা দেখেও আপনি বুঝতে পারবেন যে গাছে খাবার দাবার সবসময় ঠিকঠাক রয়েছে। এবং সেটা থেকে কিন্তু গাছের পাতা কিন্তু চকচকে রাখা যায়। তাই চকচকে রাখতে হলে কিন্তু গাছের খাবারটা ঠিকঠাক রাখতে হবে। আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে গাছের জল। গাছে যদি কোনো কারণবশত জলের অভাব দেখা যায়, গাছ ঝিমিয়ে যায়, তাহলে কিন্তু এই গাছের চকচকে যে ভাবটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। তাই গাছকে চকচকে বা পাতার যে গ্লিজি সৌন্দর্যায়নটা ধরে রাখতে হলে জলের কিন্তু কোনো রকমভাবে অভাব রাখা যাবে না। পর্যাপ্ত জল কিন্তু গাছে কন্টিনিউ প্রয়োগ করতে হবে। আবার এমন জল প্রয়োগ করবেন না যে গাছের পাতা হলুদ হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়। এই ব্যাপারটার দিকেও খেয়াল রাখতে হবে। একটা পর্যাপ্ত জল গাছের উপরের দিকে আঙ্গুল দিয়ে দেখে নেবেন, যদি শুকিয়ে আসে গাছে জল প্রয়োগ করবেন। এই সিস্টেমটাকে মেনটেন করবেন, দেখবেন গাছের পাতা অনেকটা বেশি ভালো থাকবে। গাছের যে কোনো পাতা, ইনডোর প্ল্যান্টের পাতায় যেহেতু সৌন্দর্য, পাতা যেন কোনো কারণে বৃষ্টির জল বা কোনো কিছুতে ঝিমিয়ে না যায়। ঝিমিয়ে গেলেই কিন্তু আপনার গাছের পাতার গ্লেজিটা অনেকটা নষ্ট হয়ে যাবে। তা সবসময় যেন গ্লেজিটাকে ধরে রাখতে হলে কিন্তু অবশ্যই আপনাকে জলটা ঠিকঠাকভাবে প্রয়োগ করতে হবে। এবার সে পাতার গ্লেজি নষ্ট হয়ে যায় অনেক সময় মাকড়ের আক্রমণে, বিভিন্ন ধরনের ফাঙ্গাল আক্রমণ। মাকড়ের আক্রমণ কি হয়, অনেক সময় দেখবেন গাছে আপনার গাছটি রয়েছে দীর্ঘ টাইম ধরে, সেখানটা মাকড়সার জাল তৈরি করে, সেখানটা আস্তে 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 অনেক ধুলোবালি তৈরি করে, ঠিক আছে, অনেক মাকড়ের আস্তরণ পড়া শুরু হয়। তার ফলস্বরূপ গ্লেজিটা অনেকটা কমে যায়। গাছে খাবার দাবার ঠিকঠাক থাকলেও গ্লেজিটা কমে যায়। তাই সেই সময় সবসময় যেন মাকড়নাশক ব্যবহার করা, অ্যান্টিফাঙ্গাল মাঝে মধ্যে ব্যবহার করতে হবে। আবার অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করলেও কিন্তু গাছে গ্লেজি ব্যাপারটা অনেকটা কমে যায়। তো যখনই অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন, 2 থেকে 3 দিন পর অ্যান্টিফাঙ্গালগুলোকে আবার প্লেন জল দিয়ে পরিষ্কার করে দেবেন। আর গাছের গ্লেজি ব্যাপারটাকে ধরে রাখার জন্য আপনার কাছে অন্তত সপ্তাহে 1 দিন জল স্প্রে অত্যন্ত প্রয়োজন। যে কোনো ইনডোর প্ল্যান্টে যদি আপনি সপ্তাহে 1 দিন জল স্প্রে করতে পারেন, তাহলে গাছের গ্লেজি ব্যাপারটা আরো সুন্দরভাবে বেড়ে উঠবে। তাই গ্লেজি ব্যাপারটাকে ধরে রাখার জন্য কিন্তু জল স্প্রে করার বিকল্প কোনো কিছু নেই। তার সঙ্গে সঙ্গে আমাদের অনেক ছোট ছোট মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে, যেমন রয়েছে সালফার, যেমন রয়েছে কপার, যেমন রয়েছে ম্যাগনেসিয়াম সালফেট। এই সমস্ত কিছু ভীষণ উপকারে আসে। এই সমস্ত কিছু যদি গাছের পাতায় স্প্রে করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো কাজ করে। আর তাছাড়া লিকুইড সলিউবল যে সমস্ত খাবারগুলো রয়েছে, এনপিকে 20-20-20, এনপিকে 12-61-0, সেই সমস্ত খাবারগুলি যখন পাতায় স্প্রে করা হয়, এখানে খাবারও পায়, প্লাস সেই সময় জল দিয়ে অনেকটা পাতার ধূলিকণা পরিষ্কার হয়। তো গাছে যত বেশি স্প্রে হবে, তত বেশি গাছ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, গাছে গ্লেজি ব্যাপারটা কিন্তু তত ভালো হবে। যে কোনো গাছে দেখবেন আপনার সবসময় যেন একটা কথাই বলা হয়, গ্লেজি। এই গ্লেজি ব্যাপারটা যত ভালো থাকবে, আপনার গাছ দেখতে তত বেশি সুন্দর হবে। আর ইনডোর প্ল্যান্টে তো এটা একটা ব্যাপার। আর গ্লেজি ব্যাপারটা আপনি দেখতে হলে যে কোনো একটা গাছে খুব ভালো করে লক্ষ্য করবেন, দেখবেন উপরে একটা আস্তরণ থাকে, একদম চিকচিক চিকচিক করে, দেখতে অত্যন্ত সুন্দর লাগে। সেরকম বিষয়টা যখন তৈরি হয় কোনো একটা গাছে, তখন গাছটা সবচেয়ে বেশি বেস্ট লাগে। তবে এটা সব গাছে থাকে না, কিছু কিছু গাছে থাকে, আবার বলছি, আর কিছু কিছু গাছে এটা হারিয়ে যায়। তো এর সম্পূর্ণটাই বিষয়টাই হচ্ছে এটা আপনার পরিচর্যার উপরে। আপনার গাছ যত ভালো গ্রো করবে, তত ভালো গাছ গ্লেজি হবে।
তত ভালো গাছ দেখার মতো হবে, তত ভালো থাকবে। তাই চকচকে বিষয়টি না অত ভাবার কোনো কিছু নেই। চকচকে গাছের একটা অভ্যন্তরীণ ব্যাপার, ঠিক আছে। আর বাইরে থেকে যদি আপনি কেটে ঠিকঠাক রাখতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাতেই গাছের যথেষ্ট। আর সব গাছই যে চকচক হবে এমনটাও নয়, কিছু গাছ বললাম যে কম থাকে, আবার কিছু গাছের গ্লেজি ব্যাপারটা বেশি থাকে। তো এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্ত গাছগুলো গ্লেজি রয়েছে সেই সমস্ত গাছের প্রতি মানুষের ইন্টারেস্ট একটু বাড়ছে। সেরকম গ্লেজি গাছ প্রচুর রয়েছে এখন বর্তমানে, দেখা যায় অ্যাগ্লোনিমা তো প্রচণ্ড গ্লেজি গাছ, তার সঙ্গে সঙ্গে আরও প্রচুর ভ্যারাইটিগুলি রয়েছে, ঠিক আছে। ক্যাথেলিয়া রয়েছে, ঠিক আছে, ফিলোডেনড্রন রয়েছে, এরকম প্রচুর গাছ রয়েছে যেগুলি অনেকটাই গ্লেজি। মানি প্ল্যান্ট রয়েছে যেগুলি বেশ ভালো দেখা যায়, স্নেক প্ল্যান্টে কিছু ভ্যারাইটি রয়েছে। তো এরকম ব্যাপারগুলো থাকে। তো গ্লেজি ব্যাপারটা থাকবে পাতার মধ্যে, এটাই তো মজার। আর দেখতে অত্যন্ত বেশ সুন্দর, তার মানে এটা নয় যে আয়নার মতো আপনার মুখ দেখা যাবে গাছের পাতার মধ্যে, এমনটা ভাববেন না। এমনটা কোনো রকমের কোনো কিছু নাই, তবে চকচকে হয় পাতা। আর এটা সম্পূর্ণটা একটাই কথা বলবো, জলটা নিয়মিত স্প্রে করবেন আর গাছে গোড়ায় ঠিকঠাক খাবার রাখলে কোনো রকম কোনো অসুবিধা হবে না। প্রত্যেকের গাছে মোটামুটি একটা চকচকে ব্যাপারটা থেকে যাবে। তার কিছু বলার নেই, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।